ভিডিও এডিটিং করার জন্য তোমাকে ফার্স্ট অফ অল একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটার নাম হলো কাইনমাস্টার। এই কাইনমাস্টার অ্যাপসটা তোমার ডাউনলোড করতে হবে, কাইনমাস্টার অ্যাপস। তো এটা ডাউনলোড করার জন্য তুমি ফার্স্ট অফ অল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবা, আবার গুগল থেকে ডাউনলোড করতে পারবা, আলাদা যেখান থেকে তোমার ইচ্ছা ওখান থেকে ডাউনলোড করতে পারবা। তো ডাউনলোড করা হলো, তারপর তুমি কাইনমাস্টার অ্যাপসের ভিতরে প্রবেশ করবে। অ্যাপসের ভিতরে আসার পরে উপরে লেখা আছে দেখো ক্রিয়েট অপশন, ক্রিয়েট নিউ, মানে একটা প্লাস আইকনের মতো একটা অপশন দেওয়া আছে, ওখানে গিয়ে তুমি ক্লিক করবে। ক্লিক করে তারপরে নিউ পেজে চলে যাবা। নিউ পেজে আসার পরে তারপর দেখবা মানে তুমি তোমার যেরকম ভিডিওর সাইজ ওরকম সাইজ নিতে পারবা। এখানে মনে করো আছে টিকটকের মতো সাইজ নিতে পারবা, তারপর ইনস্টাগ্রামের জন্য, তারপর আছে এটা হচ্ছে ইউটিউবের জন্য। মানে জাস্ট এটা হচ্ছে বড় ফ্রেম, এটাতে দেওয়া আছে 16.9, এটা ক্লিক করবা 16.9-এ, এটা যেন সিলেক্ট থাকে, মানে এটা সিলেক্ট করে রাখবা, রেখে তারপরে এটাতে মানে তুমি ভিডিও এডিটিং করবা। তো তারপরে এটা সিলেক্ট করার পর সেকেন্ড অপশন হচ্ছে তোমাকে এই অপশন সিলেক্ট করতে হবে, এই যে ক্রেডিট, নিচে দেখো ক্রেডিট লেখা আছে, ক্রেডিট এ নিউ, মানে এই যে ক্রেডিটে ক্লিক করবা। ক্রেডিটে ক্লিক করার পর নতুন আবার একটা পেজে নিয়ে যাবে। নতুন পেজে নিয়ে আসার পরে এখন তোমার ডিরেক্ট গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে তুমি যে ভিডিওটা মানে এডিটিং করতে চাচ্ছ ওই ভিডিওটা কিন্তু তোমার ডাউনলোড করা থাকবে বা বা ডাউনলোড করা লাগবে। তো আমার এখানে ডাউনলোড করা আছে, আমি এটাতে ক্লিক করতেছি। ক্লিক করার পর এটার উপর আবার ক্লিক করবা। ক্লিক করার পর তারপর দেখবে নিচে টাইমলাইনের নিচে চলে আসে। এখন এখানে উপরে ক্রোজ অপশন আছে, এই যে এখানে ক্রোজ অপশন আছে, এখানে ক্রোজ অপশনে ক্লিক করবা। ক্লিক করে ক্রোজ করে নিবা। তারপর ভিডিওটা একটু ভালো করে দেখে তারপর এখন সাপোজ তুমি এখানে একটা নাম্বার চেঞ্জ করবে, তাই না? তো নাম্বার চেঞ্জ করার জন্য তোমার ফার্স্ট অফ অল কী করতে হবে, এই যে নাম্বারটা আছে, যে নাম্বারটা তোমার আছে স্ক্রিনে, ওই নাম্বারটা তো আগে রিমুভ করতে হবে, তাই না? রিমুভ করার পর তারপর সেখানে তুমি নাম্বার নতুন কোনো নাম্বার বসাতে পারবে। তো আগে এই নাম্বারটা রিমুভ করতে হবে তোমার। তো রিমুভ করার জন্য তোমার কি করতে হবে, রিমুভ করার জন্য এই সাইডে দেখবা অনেকগুলো অপশন আছে। এখানে মিডিয়া আছে, লেয়ার আছে, অডিও, তারপর রেকর্ড আছে। তুমি কি করবা, ভিডিওর অপশনে ক্লিক করবা। নিচে দেখবে টাইমলাইনেও নিচে তোমার ভিডিও আছে, তো ভিডিওতে ক্লিক করার পরে তারপরে ফার্স্ট তোমাকে এই লেখাটা মুছতে হবে। লেখাটা মুছার জন্য তুমি এখানে একটা টেক্সট নেবা, এই লেয়ারে যাবা, লেয়ার, এই যে এখানে লেয়ার অপশন আছে, এই লেয়ার অপশনে ক্লিক করবা। লেয়ার অপশনে ক্লিক করার পরে তারপর অনেকগুলো পেজ আসবে, অনেকগুলো সিস্টেম আসবে। আসার পরে তুমি এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করো। টেক্সট আছে, টেক্সট অপশনে ক্লিক করার পরে তারপর এখান থেকে তোমার যে নাম্বারটা দিবা ওই নাম্বারটা লিখবা। সাপোজ আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি তোমাকে, 01771824189, এই নাম্বারটা দিলাম। তো ওই নাম্বারটা দিয়ে ওকেতে ক্লিক করবা। ওকেতে ক্লিক করার পর তারপর তোমার স্ক্রিনে নাম্বারটা শো করবে। এই নাম্বারটা আগে বড় করে নিবে, বড় করে তারপর এই এই লেখাটার বড় বড় বসাবা। বসে কী করবা, এটা বসে গেছে। তো তোমার ফুল ভিডিওটা তো অনেক বড়, যেরকম এটা 4 মিনিটের একটা ভিডিও, তো নিচের ফ্রেমটা একেবারে 4 মিনিট পর্যন্ত করবা, এবং 4 মিনিট পর্যন্ত করবা। ফুল ভিডিওটা করবা, মানে প্রথম যে মিডিয়াতে যে ভিডিওটা দিছো এটা হচ্ছে মিডিয়া, আর এটা হচ্ছে লেয়ার। মানে মিডিয়াতে যে ভিডিও দিছো ওই ভিডিওটা সমান করবা নিচের লেয়ারটা করে। তারপরে এখানে ডানে দেখবা, ডানে এই ডান অপশনে দেখবা এখানে কালার নামে অপশন আছে, এই যে কালার অপশনে ক্লিক করবা। কালার অপশনে ক্লিক করার পর তুমি চাইলে অনেক কালারও চেঞ্জ করতে পারবা। সাপোজ আমি একটা কালার দিলাম যেটা আমার মানে ভিডিওর সাথে মানানসই হয়, ওই কালারটা দিলাম। কালার দিয়ে কালার সিলেক্ট করা হলো। তারপর চাইলে তুমি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারো। ফন্ট মানে কি, লেখাটাকে সৌন্দর্য করবে, লেখাটাকে মানে লেখাটা বড় করতে পারবা, ছোটও করতে পারবা। এই জন্য উপরে দেখো ফন্ট লেখা আছে, ফন্টে ক্লিক করবা। ফন্টে ক্লিক করার পর এখানে তারপর লেখা আছে দেখো অ্যান্ড্রয়েডে ক্লিক করবা। অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর অনেকগুলো ফন্ট আছে, এখানে এই যে বোল্টে ক্লিক করবা, বোল্ট,
বোল্ড ক্লিক করার পর এই যে টিক চিহ্ন নামে টিক চিহ্ন একটা আছে, একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করবা। ক্লিক করার পর দেখো তোমার লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে, এই যে বোল্ড হয়ে গেছে, মানে একটু মোটা টাইপের হয়েছে। আগে কিন্তু ছিল একেবারে চিকন টাইপের, এখন হয়েছে কি মোটা টাইপের। এখন কি করতে হবে, তোমাকে এটার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে স্ক্রল করে নিচে চলে আসবে, এই যে ডানের দিকে স্ক্রল করবা, স্ক্রল করে নিচে চলে আসবে। এখানে লেখা আছে দেখো ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা লেখা আছে, ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালার অপশনে ক্লিক করবা। ক্লিক করার পর তারপর এখানে ইনেবল করে দেবে, যে সাইটে বাটনের মতো আছে এটা ইনেবল করে দেবে। ইনেবল করার পর তারপর এখানে ক্লিক করবা। এই যে এখানে কালার অপশন আছে, কিছু কালার আছে, কালারে এখানে ক্লিক করবা। ক্লিক করার পর তুমি একটা মানে তোমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে ওই কালারটা সিলেক্ট করে নেবে। সাপোজ এখানে আমি একটা ব্ল্যাক কালার দিলাম, তো ব্ল্যাক কালার দিলে এটা ফুল করে দেবা, কারণ ফুল ব্ল্যাক দেখাবে, নাহলে হালকা ব্ল্যাক দেখাবে। তো ফুল ব্ল্যাক করে দেখো ব্ল্যাক কালার হয়ে গেছে। এখন তোমার কিন্তু লেখাটা রিমুভ হয়ে গেছে, একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে কি, এটা করা দরকার নেই, সহজ একটা পদ্ধতি দেখাই। সাপোজ তোমার এই লেখাটা, তাই না, লেখাটায় কী করবা, এখানে গ্লো টাইপের একটা অপশন আছে, এই গ্লোতে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর গ্লোতে ক্লিক করবা। ক্লিক করার পর এরকম দিবা, দিয়ে তোমার দেখবা লেখাটাকে জুম ব্রাইটনেস বাড়াই দিবে। তো এখানে ব্ল্যাক ব্রাইটনেস দিবা, ব্ল্যাক দিবা, দেখবে ব্রাইটনেস বাড়াই দিছে। এখানে এনে রাখবা, মানে এটার মাপ মতো এনে রাখতে হবে তোমার। এই যে মাপ মতো এনে রেখে যেরকম করে রাখলে তারপর দেখো লেখাটা চেঞ্জ হয়ে গেছে তোমার, মানে আগের যে লেখাটা ছিল ওই লেখাটা হারিয়ে যাবে। মানে তোমার মন মতো সাইজ করে নিবা, যে পিছনের লেখাটা যে না বোঝা যায় এরকম করে। হ্যাঁ, সাপোজ আমার মন মতো আমি সাইজ করে নিচ্ছি। চাইলে তুমি এই লেখাটা মানে পিছনের লেখাটার সাথে ম্যাচিং হওয়ার জন্য পিছনের কালারটার সাথে এই যে লাল কালারটা ইউজ করতে পারো, রেড কালার ইউজ করলে তোমার মানে পুরো লেখাটা বোঝা যাবে যে এটা রেড কালার ইউজ করছো। তারপর তো এটা ভালো করে বোঝা যাচ্ছে না, ওই জন্যে তোমার কী করতে হবে, জাস্ট একটা রেশিওটা কমিয়ে দিয়ে তারপর তোমার যেতে হবে কোথায়, এখান থেকে যেতে হবে, ওয়েট, এখানে যেতে হবে ফন্ট অপশনে। ফন্ট থেকে তুমি ফন্টটা চেঞ্জ করে নেবে। সাপোজ একটা ফন্ট দিয়ে দেবে ভালো করে, এটার সাথে ম্যাচিং হয়। এরকম একটা ফন্ট দিয়ে দিবা। আর তোমার ওই ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল ওইটা একটু কমাই দিবা, কমিয়ে রেড কালার করে দিবে, রেড কালার। রেড কালার করে দেবে। তো এটার কাজ শেষ। এটা মনে করো মোটামুটি এডিটিং হয়েছে। হওয়ার পরে এখন কী করতে হবে, তোমার আরও নাম্বার বসাবা, তাই না। আরও নাম্বার বসার জন্য তোমার কী করতে হবে, আবার লেয়ারে যেতে হবে, এই যে লেয়ার অপশনে যেতে হবে। লেয়ার অপশনে যাওয়ার পরে লেয়ারে ক্লিক করবা। ক্লিক করার পর টেক্সে যাবা। টেক্সে যাওয়ার পর আবার একটা নাম্বার লেখা 01, তারপর একটা নাম্বার লেখলা। লেখার পরে এই লেখাটাতে সাপোজ উপরে বসাও, এখানে সৌন্দর্যের জন্য। তো এখানে বসালাম, আমি এই কালারটাই রাখলাম। রাখলে ফন্টও চেঞ্জ করে নিবা সৌন্দর্যের জন্য। ফন্টও চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে এখানে তুমি চলে যাবা, মনে করো সাপোজ এই লেখাটা তোমার বড় ছোটো হবে, মানে পিছনে যাবে একবার সামনে যাবে। ওই জন্য তোমাকে কী করতে হবে, ওই জন্য তোমাকে এখানে দাও ইন অ্যানিমেশনে ক্লিক করতে হবে। অ্যানিমেশনটা কোথায়, এখানে এই যে ইন অ্যানিমেশন লেখা, ইন অ্যানিমেশনে ক্লিক করতে হবে। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর তারপর এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, এটা এরকম দেখে নেবে, তোমার চয়েস মতো যেটা ওইটা বসিয়ে দেবা। এটা অনেক অ্যানিমেশন আছে, চাইলে এগুলো তুমি বসাতে পারবা যেটা তোমার মানে প্রয়োজন হয়। অনেক অ্যানিমেশন আছে,
সাপোজ এই অ্যানিমেশনগুলো আমার পছন্দ হয় না, তারপর আমি এখানে নাও দিব, নাও দিয়ে আমি কোনো অ্যানিমেশন আসবে না, তারপর আবার ব্যাগে যাব, ব্যাগে যাওয়ার পর তারপর এখানে ওভারঅল অ্যানিমেশন আছে, ওভারঅল অ্যানিমেশন যাবা, তারপরে অনেকগুলো অ্যানিমেশন পাবা। সাপোজ তোমার যেটা পছন্দ হবে ওটাই বসাইবা সৌন্দর্যের জন্য। সাপোজ আমার এই লেখাটা পছন্দ হয়েছে, এই ফন্টটা পছন্দ হয়েছে, তো এই ফন্টটা আমি বসাইছি, বসানোর পরে এখন ব্যাগে যেতে হবে, ব্যাগে যাওয়ার পর সাপোজ এই লেখাটা না এটাকে একটু বড় করে দেবো সৌন্দর্যের জন্য, তা দেখতে যেন ভালো দেখা যায়। তারপর চাইলে কালারও চেঞ্জ করতে পারবা। কালার সেকশনের মধ্যে চেঞ্জ করার জন্য কী করতে হবে, আবার এরকম এই কালার অপশনে যেতে হবে, কালার অপশনে যেয়ে তারপর এখানে অনেকগুলো কালার আছে, তোমার যেটা ইচ্ছা মানে যেটা পছন্দ হবে ওইটা ইউজ করবা। হোয়াইটটাই ভালো লাগতেছে, তো হোয়াইটটা ইউজ করি, সাথে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিই। সাপোজ ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য নিচে যাবা, নিচে যাওয়ার পর এই যে আউটলুকি লাইন আছে, আউটলাইনে ক্লিক করবা, আউটলাইন ক্লিক করে আউটলাইনে করতে পারবা। এখানে যে আউটলাইন ক্লিক করলে ব্ল্যাক হয়ে যাবে, এই যে ব্ল্যাক লেখাটা কিন্তু সুন্দর হয়ে যাবে ব্ল্যাক হলে। এই যে এরকম সেলে করতে পারবা, সেলে বড় ছোটো করতে পারবা, মানে যেরকম ইচ্ছে ওরকম করতে পারবা, এসে একটা সুবিধা। তো এই হলো ভিডিও, তুমি যদি বুঝতে পারো তাহলে তো ভালোই, না বুঝতে পারলে আমাকে আবার বলবো, আমি আরও সহজ করে বানিয়ে দেবো ভিডিও। আর এই লেখাগুলো কিন্তু এই যে লাস্ট ফ্রেম অনুযায়ী রাখবা, যে মিডিয়ার লাস্ট ফ্রেম আছে না, লাস্ট ফ্রেম অনুযায়ী এই লেখা এই মানে লেয়ারগুলো রাখতে হবে, এই লেয়ারগুলো এরকম টেনে এরকম ধরবা, ধরে টানবা, এরকম এরকম টানবা, টানলে দেখবা বড় হতে থাকবে, এই যে এরকম বড় হতে থাকবে। তো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে।